আচ্ছা, আপনাদের এই অঙ্কটা তো আমি করাইছিলাম মিডের আগে। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো এটা হচ্ছে সহজ কথায় বলতে গেলে ফ্লেক্সিবল পেভমেন্ট ডিজাইনটা। ঠিক আছে, আহ এই যে ডিজাইন অফ ফ্লেক্সিবল পেভমেন্ট। তো ফ্লেক্সিবল পেভমেন্ট ডিজাইন করার অনেকগুলো মেথড আছে। তা আমরা যেটা করব আমাদের কোর্সে এন্ড আমরা পরীক্ষাও আমরা শিখবো অ্যাস্টো মেথডটাই, এবং পরীক্ষাও আমরা অ্যাস্টো মেথডটাই ফলো করব। ঠিক আছে, এটা সোজা একটা মেথড। এটা ফলো করলে ইনশাল্লাহ প্রবলেমটা সলভ করা সম্ভব। তো আমরা একটু বুঝি জিনিসটা। আপনারা সবাই শুনতেছেন আমার কথা? শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, আচ্ছা, আমরা তাহলে শুরু করি। স্যার রেকর্ডিং অন করে না স্যার? হ্যাঁ, রেকর্ডিং অন অন। করা। আচ্ছা, প্রথমে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে কি, আহ, আমার ফ্লেক্সিবল পেভমেন্টে কয়টা লেয়ার আছে? সারফেস কোর্স, বেস কোর্স, সাব বেস কোর্স। ঠিক আছে, তো বেসিক্যালি রোড ডিজাইন বলতে আমরা কি বুঝি? রোড ডিজাইন বলতে আমরা বুঝি তিনটা জিনিস। এক হচ্ছে যেটা আমরা আমাদের কোর্সে দেখবো, বেসিক্যালি দুইটা জিনিস। একটা হচ্ছে আমি যে ম্যাটেরিয়াল গুলো ইউজ করব, যেমন কোর্স অ্যাগ্রিগেট, ফাইন অ্যাগ্রিগেট, বিটুমিন, এগুলো কেমন পরিমাণ ইউজ করবো। আমরা কিন্তু এগুলো শিখে আসছি মিডের আগে, যে কি পরিমাণ কোর্স অ্যাগ্রিগেট দিতে হয়, কি পরিমাণ ফাইন অ্যাগ্রিগেট দিতে হয়, কোনটা কত পার্সেন্ট, এটা আমরা পড়ছি। মিডের পরে আমরা প্রথম ক্লাসে যেটা পড়ছি সেটা কি, যে বিটুমিন কত পার্সেন্ট দেওয়া লাগবে। এটা একটা ডিজাইনের একটা ইম্পর্টেন্ট অংশ। ঠিক আছে, বাট ডিজাইনের আরো একটা ইম্পর্টেন্ট অংশ হচ্ছে আমি যে লেয়ার গুলো দিচ্ছি ফ্লেক্সিবল পেভমেন্টে, সারফেস, বেস, সাব বেস। হ্যাঁ, সাবগ্রেড তো পৃথিবীর মাটি, এটা লেয়ার দেওয়ার কিছু নাই, এটা যত যেটা আছে সেটাই। সাবগ্রেডের উপরে আমরা একটু রোলার মেশিন দিয়ে এটাকে সোজা করে দিব, মসৃণ করে দিব এটা। বাট লেয়ার বেসিক্যালি তিনটা: সাব বেস, বেস, সারফেস। এগুলো হচ্ছে থিকনেস দিতে হয় আমাকে। আপনারা যদি ইয়াতে যান, এটা কি বলে, প্রবর্তক মোড়ে। ঠিক আছে, তো প্রবর্তক মোড়ে যেখানে হচ্ছে রূপালী গিটার যে ইয়াটা আছে, ভাস্কর্যটা আছে, ওইটার যে আহ মানে ইয়ার উপরে আছে, ওখানে দেখবেন ওখানে দেখবেন আপনার লেখা আছে যে প্রবর্তক মোড়। এখন রাস্তা বানাচ্ছে না, রাস্তার কাজ চলতেছে। আহ এটা কিন্তু এখনো মানে কনস্ট্রাকশনের পর্যায়ে আছে। প্রবর্তক মোড় তো সবসময় বৃষ্টি হলেই একদম শেষ অবস্থা। ঠিক আছে, পানি টানি ওঠে, ওখানে যাওয়াই যায় না। পানি অল্প, বৃষ্টি অল্প হোক আর বেশি হোক, সাথে সাথে প্রবর্তক মোড়ে পানি উঠে যাবে, কারণ কি ওটা রোড এখনো তৈরি হয়নি। তো যেটা হচ্ছে, আপনি যদি ওখানে যান, রূপালী গিটারের যে ইয়াটা আছে, ওইটা যেটার উপর দাঁড়ায় আছে, মানে যে চত্বরটা, ঠিক আছে, ওখানে দেখবেন লেখা আছে বেস কোর্স কত ইঞ্চি, সাব বেস কোর্স কত ইঞ্চি, সারফেস কোর্স কত ইঞ্চি। একজন ইঞ্জিনিয়ার বা কন্ট্রাক্টর হয়তো বা ওইভাবে লিখে গেছে। আপনারা যদি কখনো জানো, জায়গাটা খেয়াল করবেন। ঠিক আছে, থিকনেসটা কত ইঞ্চি, কত ইঞ্চি বা কত মিলিমিটার বা সেন্টিমিটার ওখানে লিখে দিচ্ছে ওনারা। ঠিক আছে, কখনো কি কেউ খেয়াল করছেন এই জিনিসটা প্রবর্তক মোড়ে যাওয়ার সময়? এটা দেখবেন ওখানে ডিজাইনের এটা লিখে দিয়ে গেছে ইঞ্জিনিয়ার। আচ্ছা, তো আমরা যেটা দেখবো, সারফেস কোর্স এর থিকনেস বলবো আমরা D1 ধরে নিলাম, বেস কোর্সের থিকনেস ধরলাম D2, সাব বেস কোর্সের থিকনেস ধরলাম D3। এখন এই তিনটাই হচ্ছে একটা জিনিসের সাথে রিলেটেড। ঠিক আছে, যেমন D1 কে যদি আমি A1 দিয়ে গুণ করি, A1 হচ্ছে একটা কোএফিসিয়েন্ট, এটাকে বলে লেয়ার কোএফিসিয়েন্ট। LAYER, লেয়ার কোএফিসিয়েন্ট। ঠিক আছে, তো এটাতে যদি আমরা গুণ করি D1 কে, তখন যে সংখ্যাটা আসবে সেটা যেন SN1 এর চেয়ে বড় হয় অথবা সমান হয়। SN1 মানে হচ্ছে স্ট্রাকচারাল নাম্বার, SN মানে হচ্ছে স্ট্রাকচারাল নাম্বার। ঠিক আছে, আর একইভাবে যখন SN2 নিয়ে কাজ করব, তখন A1D1 প্লাস A2D2, এইটার মানটা স্ট্রাকচারাল নাম্বার 2 এর চেয়ে বড় হতে হবে অথবা সমান হতে হবে। আবার যখন SN3 বা তিনোটা ডিজাইন করে ফেলবো, সারফেস করছো, সরি সাব বেস করছো, তখন A1D1 প্লাস A2D2 প্লাস A3D3, তিনোটার যোগফলটা গ্রেটার ইকুয়াল দেন হতে হবে স্ট্রাকচারাল নাম্বার 3। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক একটা ফর্মুলা, আমরা তিনোটা মনে রাখলাম। আচ্ছা, এখন আমরা আমাদের ম্যাথে চলে যাই।
তো আমাদের প্রবলেম যেটা দেওয়া সেটা হচ্ছে আমাদের ট্রাফিক ডেটা দেওয়া আছে, যেটা বলা হচ্ছে যে এস্টিমেটেড ডিজাইন ইএসএল। আমরা এই অঙ্কটা করছি না, আপনাদের সবাই পরীক্ষা খাতা কাটতেছি দেখলাম আপনারা সবাই অঙ্কটা করছেন। আপনাদের পরীক্ষায় সবাই একটা জিনিস মানে ভুল করছেন ছোটখাটো, সেটা হচ্ছে যে অ্যাগ্রিগেট ব্লেন্ডিং এর যে ম্যাথটা ছিল, ঠিক আছে, ওখানে অনেকেই হচ্ছে মানে যে কাজটা করেন নাই সেটা হচ্ছে, ধরেন যখন আপনি ট্রায়াল ওয়ান দিচ্ছেন, তো ট্রায়াল ওয়ানে আমাদের যে ম্যাথটা ইয়াতে ছিল, আহ অর্থাৎ আমরা মিডের আগে যে ম্যাথটা দেখছি, ওটা শুধুমাত্র দুইটা বা একটা মনে হয় রেঞ্জের বাইরে চলে গেছিল, ঠিক আছে। তো আপনারা যখন পরীক্ষায় আনসার করছেন, তখন আমাদের স্লাইডে যে অংশটা রেঞ্জের বাইরে চলে গেছে, আপনারা শুধু ওইটাকেই ডিনোট করছেন যেটা রেঞ্জের বাইরে চলে গেছে, কিন্তু ওখানে আরো দুই একটা রেঞ্জের বাইরে ছিল, যেটা আপনাদের হাতে করাই নিজেদের রেঞ্জের বাইরে, ঠিক আছে, ওটা আপনারা ঠিক করেন নাই। তো আমি খুব বেশি মার্ক কাটি নাই, 1 মার্কের মতো কাটছি, 6-5 দিচ্ছি, যারা ঠিক মতো করছে এটা ওটা না লিখে। তো লাস্টে আবার লিখতে হয় যে আমরা ট্রায়াল দিছি বাট এটা এটা রেঞ্জের বাইরে ছিল, ঠিক আছে, এটা লিখে দিতে হয় যে দুইটা ট্রায়াল দেওয়ার পরও এই জায়গাটা রেঞ্জের বাইরে রয়ে গেছে, এই কথাটা আপনাকে বলতে হবে, এটা আপনি উল্লেখ করেন নাই, বাট ক্লাসে পড়ছিলাম এটা উল্লেখ করে দিতে। আবার স্যার উল্লেখ উল্লেখ করছি তো স্যার। আচ্ছা, করলে মার্ক পাবেন, আমি যিনি করছেন হচ্ছে মার্ক পাবেন, যারা করেননি তারা তারা পাবেন না, এটাই বলতেছি। বাট অনেকে হচ্ছে যেটা করছে আরেকটা ভুল, যে আমি দিছিলাম যে লাস্ট 2 ডিজিট অফ ইওর আইডি, অনেকে যেটা করছে এটা ঠিক করে নাই, মানে লাস্ট 2 ডিজিট অফ ইওর আইডি দিয়ে মাল্টিপ্লাই করেনি, নিজে নিজে রেখে দিস। এটাও কিন্তু ভুল, এটা কিন্তু বিশাল বড় ভুল। তাও আমি খুব মার্ক কাটি নাই, দেখা যাচ্ছে যারা এই ভুলটা করছে তাকে 2 মার্ক কাটছে। আর বাকি মোটামুটি ঠিক আছে, বাট আপনাদের থিওরিটিক্যাল আনসার গুলো আমাকে খুব কষ্ট দিছে। মানে আপনারা লিটারেলি সবাই রেখে রেখে লিখছেন, মানে একজন যেটা লিখছে সবাই সেটাই। তাকে আমি জিজ্ঞেস করছি যে তিনটার মধ্যে পার্থক্য দেখাতে, অথবা কি বলে ফ্লেক্সিবল পেভমেন্ট আর রিজিড পেভমেন্টের মধ্যে পার্থক্য দেখাতে, সবাই সেম আনসার। আমি বলছি স্ট্রাকচারাল পার্থক্য দেখাতে, আপনারা হচ্ছে যত পার্থক্য আছে সবগুলো দেখেছেন, ঠিক আছে। এখন এই যে এই জিনিসগুলো আপনার জন্য ফাইনালি ঠিকঠাক রাখেন। আমি তাও আপনাদের মার্ক দিছি, এখন পর্যন্ত আমি যতগুলো খাতা কাটছি এভারেজে সবাই 22-23-এর মতো পাইছে। আহ, আপাতত হাইয়েস্ট উঠছে এখন পর্যন্ত, আমি খাতা কাটছি মনে হয় 8টার মতো, 24 পর্যন্ত এখন পর্যন্ত হাইয়েস্ট, হয়তো আরো বাড়তে পারে, এখনো সবার খাতা কাটিনি আমি, মাত্র স্যার আজ কখন দিবেন স্যার? আপনি খাতা কখন দিবেন স্যার? খাতা ইনশাল্লাহ এই উইকে পেয়ে যাবেন। আমার যেটা হয়েছে আমি আপনাদের বলি যে আমার তো আপনাদের পরীক্ষার পরপরই হলো করোনা, তো আমি খাতা জি স্যার। কিছুই চেক করতে পারিনি। এখন আপনাদের পূজার বন্ধ, ইনশাল্লাহ এর মধ্যে কেটে ফেলবো আমি সব। জি স্যার। স্যার সবাইকে নাম্বার স্যার একটু আপনি বেশি করোনা বেশি দিবেন পজিটিভ স্যার। নাকি স্যার? হ্যাঁ, আমি করোনা পজিটিভ ছিলাম, এই তো এক স্যার সপ্তাহ এখন এখন নেগেটিভ। কেমন আছেন স্যার? হ্যাঁ, এখন ঠিক আছে। আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ। স্যার স্যার আপনি সবাইকে স্যার একটু মার্কটা বেশি দিন স্যার। আমি নাহলে আমি স্যার সবাইকে মার্ক লিখে দিচ্ছি, যে, মানে যতটুকু পারা যায়, না দেওয়ার কিছু নাই আসলে। ট্রান্সপোর্টেশন হচ্ছে মার্ক তোলারই সাবজেক্ট, আপনি যদি ম্যাথ ঠিক করে করেন এখানে মার্ক কাটা যাওয়ার কিছু নাই। স্যার এখন স্যার দেখেন, আপনি সবাইকে একটু মার্কটা দিবেন আর কি স্যার। নাহলে স্যার খারাপ করবে স্যার সবাই ফাইনালে। না ইনশাল্লাহ ভালো হবে, ঠিক আছে। আমি তো বললাম এভারেজ এখন 23, সবার 22-23 মতো উঠতেছে। যারা মোটামুটি লিখছে ওরা 22-23 পাচ্ছে, মানে দেখা যাচ্ছে ভাই ভাই পাইছে হচ্ছে 4-5, ভাই না যে এমসিকিউ তে, কিন্তু ওনারা হচ্ছে দেখা যাচ্ছে ইয়াতে 22-23 পেয়ে যাচ্ছে, আসলে যেহেতু দেখে দেখে লিখছেন সবাই। তো এই কাজটা করাটা আমার ভালো লাগে না, আপনারা সবাই দেখে দেখে লিখছেন। তারপরে দেখা যাচ্ছে যিনি আমি কোশ্চেন করছি একটা আনসার লিখছে সম্পূর্ণ ডিফারেন্ট ভিউ থেকে, তখন আমি তাকে 3-2 দিচ্ছি, 2-এর নিচে দিচ্ছি না। কিন্তু একদম ভুল করলে তখন আমাকে মার্ক দেওয়া যাচ্ছে না। দেখ আমি জিজ্ঞেস করছি হচ্ছে আপনাকে যে ইউটিলিটি চেঞ্জের জন্য কোন পেভমেন্টটা ভালো, ঠিক আছে, তো এটা আনসার হবে কি ফ্লেক্সিবল পেভমেন্ট। এখন যারা হচ্ছে রিজিড পেভমেন্ট লিখছে ওখানে কি আমার মার্ক দেওয়া সম্ভব? 2-এ কি আমি একও দিতে পারবো ওটাতে? এটাই আর কি। বাট সবাই ফ্লেক্সিবলে লিখছেন, 2-1 জন আমি দেখছি যে রিজিড লিখছেন, তাদেরকে মার্ক দেওয়া যাচ্ছে না আর কি, ওইটাই। নাইলে মার্ক দিছি আমি, 20-এর নিচে মনে হয় এখনো কেউ পাইনি যতগুলো দেখছি। আচ্ছা, এই অঙ্কটা ভালো করে দেখি, এটা পরীক্ষায় অবশ্যই আসতেছে। তো এটা শুধু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, যদি কখনো ট্রান্সপোর্টেশন ফিল্ডে কাজ করেন তাহলে এই অঙ্কটা অবশ্যই কাজে লাগবে, এরকম একটা ম্যাথ। আচ্ছা, তো আমাদের যে ম্যাথটা দেওয়া আছে এখানে ইএসএল এর ভ্যালু দেওয়া আছে 23.3 মিলিয়ন, অর্থাৎ আমরা যে অঙ্কটা করছিলাম মিডের আগে, যে কত ইএসএল বের হচ্ছে, আপনাদের আসলে স্যার প্রায়। এটা কি আমরা ওই এগুলার হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা যে বেস অঙ্কটা ছিল তাই। সাববেস সাববেস এগুলার থিকনেসটা বের করবো আমরা এই ম্যাথ দিয়ে, তাই তো? ইয়েস, হ্যাঁ এটাই বের করবো। আর এখানে যেটা দেওয়া আছে ইএসএল ডিজাইন ইএসএল W18 23.3 মিলিয়ন, এটা হচ্ছে আপনার পরীক্ষায় যে অঙ্কটা করছেন মিডে আপনাদের যেটা করাইছে আনসার 24 মিলিয়ন ছিল, ওইটা ওই ভ্যালুটা দিয়ে দেওয়া থাকছে। ওভারঅল গ্রোথ রাইটও বলা হচ্ছে 6%।
তো সয়েল ক্যারেক্টারিস্টিক এখানে দিয়ে দিছে, বাট এটা আমার ম্যাথে করা লাগবে না। আচ্ছা, ইনিশিয়াল সার্ভিসিবিলিটি মানে আপনাদের বুঝাইছিলাম, যখন হচ্ছে রাস্তা তৈরি করা হচ্ছে এটার পারফরমেন্স কেমন, এটা একটা সংখ্যা দিয়ে দেখানো, এটা বলা হচ্ছে 4.6। আর টার্মিনাল সার্ভিসিবিলিটি বলা হয় যে এটা যখন প্রায় ডিজাইন পিরিয়ড শেষ হয়ে আসবে তখন এটা কেমন সার্ভিস দিবে, তখন বলা হচ্ছে এটা 2.5 একক সার্ভিস দিবে। দ্য লস অফ সার্ভিসিবিলিটি এলপিএসআই হচ্ছে দুইটার বিয়োগফল 2.1। ডিজাইন স্ট্র্যাটেজি ডিজাইন পিরিয়ড বলা হচ্ছে 20 বছর। আর স্ট্যাটিস্টিক্যাল ডেটা এটা হচ্ছে রিলায়েবিলিটি হচ্ছে 95%, স্ট্যান্ডার্ড ডিভিশন হচ্ছে 0.35, আর জেড হচ্ছে একটা ভ্যালু, এটা হচ্ছে স্ট্যাটিস্টিক থেকে আসছে। আপনারা যদি স্ট্যাটিস্টিক পড়ে থাকেন তাহলে জানবেন যে জেড নামে একটা ভ্যালু থাকে, ওটা হচ্ছে যদি রিলায়েবিলিটি দিয়ে দেয় মানে কনফিডেন্স লেভেল দিয়ে দেয় আর স্ট্যান্ডার্ড ডিভিশন বলে দেয় তাহলে বের করা যায়। ঠিক আছে, আচ্ছা এখন আমি জিনিসটা যেটা খাতায় করছি আপনাদের ওখান থেকে দেখাই। এই যে ফ্লেক্সিবল পেভমেন্ট ডিজাইন অ্যাস্টো মেথড। আচ্ছা, তো আপনাদের বলছিলাম লেয়ার কোএফিসিয়েন্ট আছে, এই তিনটা লেয়ার কোএফিসিয়েন্ট 3 লেয়ারের জন্য, বেস সাববেস সারফেস কোর্স বেস কোর্স সাববেস কোর্স A1 A2 A3 তিনটার ইকুয়েশন এগুলো দিয়ে দেওয়া থাকবে আপনাদের, জাস্ট দেখে দেখে ইকুয়েশনটাতে মান বসালে হয়ে যাবে। এই যে আমার এই ভ্যালুগুলো এখানে আবার দেখানো হচ্ছে, সয়েল ক্যারেক্টারিস্টিক ভ্যালুগুলো এখানে লাগবে না। আচ্ছা আচ্ছা, তো আমার এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে আমরা একটু দেখি। সারফেস কোর্সের জন্য ম্যাটেরিয়াল ইউজ হয়েছে অ্যাসফাল্ট কংক্রিট, আর সেটার জন্য একটা রেজিলিয়েন্ট মডুলাস আছে, ঠিক আছে, ওটার মান হচ্ছে 4 লাখ। বেস কোর্সের জন্য ম্যাটেরিয়াল ইউজ হচ্ছে গ্র্যানুলার ম্যাটেরিয়াল, ওটার রেজিলিয়েন্ট মডুলাস হচ্ছে 30,000। আর সাব বেস কোর্সের জন্য ম্যাটেরিয়াল ইউজ হয়েছে গ্র্যানুলার ম্যাটেরিয়াল, সেটার রেজিলিয়েন্ট মডুলাস হচ্ছে 11,000। তারপর রোড বেড কোর্সে হচ্ছে যে ম্যাটেরিয়াল ইউজ হয়েছে ওটা হচ্ছে কম্প্যাক্টেড সয়েল অ্যান্ড ওটার রেজিলিয়েন্ট মডুলাস হচ্ছে 5,700। এরপর আমি দেখাইছি আপনাদের যে আমার তিনটা লেয়ারে তিনটা কোএফিসিয়েন্ট থাকে A1 A2 A3, তিনটারই ইকুয়েশন দিয়ে দেওয়া আছে। আমরা জাস্ট এই রেজিলিয়েন্ট মডুলাসের ভ্যালু যদি বসাই এখানে, এখানে যে বড় হাতে ln দেওয়া এটা হচ্ছে ওই যে ই ভিত্তিক লগারিদম, আর এগুলো হচ্ছে ন্যাচারাল লগারিদম, ক্যালকুলেটরে বসালে চলে আসবে। এখানে ইএসি ইবিএস ইএসবি এগুলো হচ্ছে এই ভ্যালুগুলো মান বসালে চলে আসবে এটা। ইভেন এটা হচ্ছে -1.764 -0.977, আর এটা -0.839। এরপর ড্রেনেজ কোএফিসিয়েন্ট থাকে কিছু, যে কোন লেয়ারে কেমন ড্রেনেজ করার ক্ষমতা, মানগুলো দিয়ে দেওয়া আছে। তো প্রথম হচ্ছে বেস কোর্স। হ্যাঁ, বেস কোর্সে থিকনেস কিভাবে বের করবো, ফর্মুলা কি, D1 সমান হচ্ছে সারফেস কোর্স, সরি সারফেস কোর্সের বের করার ফর্মুলা হচ্ছে স্ট্রাকচারাল নাম্বার 1 ডিভাইডেড বাই লেয়ার কোএফিসিয়েন্ট ইনটু ড্রেনেজ কোএফিসিয়েন্ট। তারপর D2 হচ্ছে এটা, আর D3 হচ্ছে এটা। ঠিক আছে, এই জাস্ট এগুলো আমার এখান থেকে আসছে, আপনাদের শুরুতে যেটা দেখাইছিলাম ওইখান থেকে। এই যে A1 D1 সমান A1 D1 গ্রেটার ইকুয়াল SN1, তাহলে D1 সমান SN1 ডিভাইডেড বাই A1, সাথে একটা M1 অ্যাড হয়। আবার A1 D1 প্লাস A2 D2 সমান গ্রেটার ইকুয়াল সমান হচ্ছে SN2, তাহলে D2 সমান কি দাঁড়াচ্ছে, SN2 বিয়োগ A1 D1 ডিভাইডেড বাই A2। আর D3 হচ্ছে SN3 বিয়োগ A1 D1 বিয়োগ A2 D2 ডিভাইডেড বাই A3। ঠিক আছে, এখান থেকে আসছে, এই যে ওইখান থেকে সূত্রগুলো এভাবে লেখা হয়েছে আর কি। আচ্ছা, সো এখন স্যার ইএসি ইএস এই মানগুলা পিএসআই এগুলো দেওয়া থাকবে স্যার? হ্যাঁ এগুলো দেওয়া থাকবে, এই পুরো বক্সটা আপনাদের পরীক্ষা দিয়ে দেওয়া থাকবে, এই যেগুলো আচ্ছা কলমে কালিতে লেখা ওগুলো ছাড়া। আচ্ছা স্যার, ইএসি এই মানগুলো স্যার কোত্থেকে আমরা পাবো? এগুলো আপনাদের দেওয়া থাকবে, আর এগুলো পাওয়া যায় হচ্ছে রোডস এন্ড হাইওয়ে যে আপনার কি বলে, যেমন আমরা বিএনবিসি ইউজ করি না বিল্ডিং এর ক্ষেত্রে, জি জি ওরকম স্যার। রোডস এন্ড হাইওয়ের কিছু বই আছে, ওখান থেকে পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, সো এখানে দেখেন A1 বের করছে 0.169 ইন্টু লন অফ 4 লাখ মাইনাস 1.764 0.42। ঠিক আছে, জাস্ট ভ্যালুগুলো বসালে এই মানগুলো বের হয়ে আসবে, A1 A2 A3 তিনটা বের হয়ে আসবে, আর M1 M2 M3 তো দেওয়া আছে। ঠিক আছে, এখন এই SN1 টা কোত্থেকে পাইছি, এটা হচ্ছে আমাদের মেইন কাজ। ঠিক আছে, আমার D1 বের করতে কি কি লাগবে, SN1 লাগবে, A1 লাগবে, M1 লাগবে। A1 আমরা পাইছি,
জাস্ট এই সূত্রটাতে ইএসি এর ভ্যালু বসাই দিলে চলে আসে 0.42, কিন্তু M1 এর হচ্ছে ভ্যালু হচ্ছে 1, SN1 কোত্থেকে পাবো, এটা হচ্ছে কোয়েশ্চেন। এটাই হচ্ছে এই ম্যাথের কঠিন দিকটা, যে কিভাবে SN1টা বের করতে হয়। আমরা যেটা ইউজ করব, আমাদের হচ্ছে অনেক বড় একটা ইকুয়েশন আছে, যেটা ইউজ করে স্ট্রাকচারাল নাম্বার SN11 মানে স্ট্রাকচারাল নাম্বার 1টা বের করা যায়। বাট সেটা হচ্ছে অনেক বড় একটা সূত্র, হয়তো আমরা কোনো ক্যালকুলেটরে বসে এটা বের করাটা খুব টাফ। অর্ধেক 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 করে সলভ করতে হয়, এত বড় সূত্র, প্রায় সূত্রটা লিখলে হচ্ছে আধা পৃষ্ঠা হয়ে যাবে, এত বড়। তো ওই সূত্রটাকে আমরা হচ্ছে একটা গ্রাফ আকারে দেখাইছি, ওই গ্রাফটাকে বলা হয় নোমোগ্রাফ। ঠিক আছে, তো কিছু ডাটা আমাদের দেওয়া আছে, রিলায়েবিলিটি 95%, প্রশ্নে বলে দিছে, বা কনফিডেন্স লেভেল 95%, এস নট মানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে 0.35, W18 অর্থাৎ 18 কিপ ডিজাইন ESAL হচ্ছে 23.3 মিলিয়ন, আর এখানে হচ্ছে EBS AC এর পরেরটা 30,000। ঠিক আছে, আমরা SN1 বের করতেছি, তখন এটা ইউজ করব। SN1 বের করতে যাওয়ার জন্য আমরা এই ভ্যালুটা ইউজ করব, এই 30,000 এই ভ্যালুটা ইউজ করব। ঠিক আছে, SN2 বের করার জন্য এটা ইউজ করব, SN3 ইউজ করার জন্য এটা ইউজ করব, এটা ইউজ করব না, উপরেরটা ইউজ করার দরকার নেই, এটা ইউজ করতে হবে না। তো এটা ইউজ করব শুধুমাত্র এই সূত্রে অ্যাপ্লাই করার জন্য এখানে। ওকে, আচ্ছা, তো এই ভ্যালুগুলো জেনে আমরা যেটা করব, SN1 এর ভ্যালুটা বের করে নিয়ে আসবো কিভাবে। আমাদের এটা হচ্ছে নমোগ্রাফ। এই জিনিসটা আপনারা পরীক্ষায় যেটা করবেন, আমি আপনাদের যে এটা দিব ওখান থেকে প্রিন্ট করে নেবেন এটা। ঠিক আছে, আপনাদের স্লাইড দিব আমি একটা, ওইখান থেকে এই পেজটা প্রিন্ট করে নেবেন। এটা প্রিন্ট করা ছাড়া আনসার দিতে পারবেন না। ঠিক আছে, আপনাদের যদি পরীক্ষা ক্যাম্পাসে হতো তখন আমি এটা আপনাদের প্রশ্নের সাথে অ্যাড করে দিতাম। এখন যেহেতু পরীক্ষা ক্যাম্পাসে হচ্ছে না, আপনাদের এটা নিজে থেকে প্রিন্ট করে নিতে হয়, এই পেজটা প্রিন্ট করে নিয়ে এইভাবে পেন্সিলে দেখিয়ে দেখিয়ে আমাকে করে দেখাতে হবে। তা সবাই ভালো করে এখানেই বুঝে নেন, ক্লাসেই বুঝে নেন যেটা কিভাবে বের করতে হয়। ওকে, দেখেন এখানে 1 2 3 তিনটা লাইন আছে পরপর, তিনটা লাইন আরো আছে আসলে। এক দেখে আপনাদের, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, মোট 5টা লাইন আছে, দেখা দেখা যাচ্ছে। এই 5টা লাইনে জোড়া লাগিয়ে 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 আমাকে এই গ্রাফ থেকে বের করতে হবে আমার স্ট্রাকচারাল নাম্বারটা কত। এখানে আপনার ওয়াই এক্সিসে আছে হচ্ছে লস অফ সার্ভিসিবিলিটি, ডিজাইন সার্ভিসিবিলিটি, ওইটা আমরা লিখছিলাম পি নট সমান এত, ইনিশিয়াল সার্ভিসিবিলিটি, তারপর হচ্ছে পিটি সমান এত, লিখছিলাম না। ওই পি নট বিয়োগ পিটি যে ভ্যালুটা, এটা হচ্ছে ওয়াই এক্সিসে আছে, এই ওয়াই এক্সিসে। তারপর সেটা যদি আমরা এখানে এক্সিসে যাই, তারপর নিচে নামি, এক্স এক্সিস হচ্ছে স্ট্রাকচারাল নাম্বার, যে বিন্দুতে ছেদ করবে ওইটাই হচ্ছে আমার স্ট্রাকচারাল নাম্বার। ঠিক আছে, আচ্ছা, আমরা প্রথমটার দিকে যাই। প্রথমে যেটা দেখতেছি কি লেখা আছে দেখা যাচ্ছে, আমি একটু বড় করি। প্রথমটা কি, একদম লেফটে যেটা আছে সেটা কি, লেফটে যে স্কেলটা দেখা যাচ্ছে ওটা কি লেখা? রিলায়েবিলিটি স্যার। হ্যাঁ, রিলায়েবিলিটি। আমাদের প্রশ্নের রিলায়েবিলিটি কত দেওয়া? 95। 95। হ্যাঁ, তো ওইভাবে 95 আমরা ধরবো। 95 থেকে যাওয়ার পরে স্ট্যান্ডার্ড ডিভিশন কত বলা, 0.35। তাহলে আমরা আন্দাজ করে 0.35টা নিব, এখানে একটা ভ্যালু দেওয়া থাকবে, এইভাবে পেন্সিলে জোড়া লাগাবো। এই যে এই যে আমি গেলাম একটু পর্যন্ত, তারপর হচ্ছে এখানে যাব, এই স্কেলটা দেখবো আমরা। আমাদের স্কেল হচ্ছে W18, কত আমাদের ESL ডিজাইন ESL কত আসছে, কত মিলিয়ন? 23.3 মিলিয়ন ছিল। ঠিক আছে, তাহলে এই রেখাটা একটু পর্যন্ত টানবো, টানার পরে 23.3 মিলিয়নে টেনে নিয়ে যাব, টেনে নিয়ে যাব, নিয়ে রেখাটাকে এক্সটেন্ড করব যেখানে যাই। ঠিক আছে, তারপর এই ঘরটাতে আসবো। আমার রেজিলিয়েন্ট মডুলাস কত, প্রথমে 30,000, 30,000 PSI, আর এটা হচ্ছে KSI এককে দেওয়া, তাহলে 30,000টা কত হয়ে যাবে, 30 হয়ে যাবে। তাহলে এটা আমরা টেনে এখানে নিয়ে আসবো, 30 KSI টেনে বর্ধিত করব, এখানে এখানে নিয়ে আসবো বর্ধিত করে, এই যে এখানে। ঠিক আছে, বোঝা যাচ্ছে কিভাবে করলাম? জি স্যার। প্রথমে জি স্যার। 95%, এরপর 0.35 ও 23.3 মিলিয়ন, এরপর হচ্ছে আমার এই যে রেজিলিয়েন্ট মডুলাসের ভ্যালু, ই এর ভ্যালুটা 30,000, ওটা PSI এটা KSI, তাহলে 30,000টা 30 হয়ে যাবে, ওটা টানবো, টেনে নিয়ে যাবো। এরপর আমার সার্ভিসিবিলিটি যেটা ছিল ওটা হচ্ছে 2.1 ছিল। এখানে আমার অনেকগুলো বাঁকা রেখা দেওয়া, প্রথমটার ভ্যালু হচ্ছে 0.05, এরপরটা 1,
এরপরটা 1.5, এরপরটা 2, এরপরটা 2.5, এরপরটা 3। তাহলে 2.1টা কোথায় হবে? 2 আর 2.5 এর শুরুর দিকে। ঠিক আছে, আমাকে নিয়ে যাবো এটা, এই যে এখানে আসবে। ঠিক আছে, এখন যে রেখাটা ছেদ করছে ওই রেখা বড় সোজা নিচের দিকে নামবো, সোজা নিচের দিকে নামবো, এই নিচের দিকে নামলাম। নামার পর আমি দেখলাম যে আমার স্ট্রাকচারাল নাম্বার 3.3 যেটা ছেদ করছে। এখন পরীক্ষায় আপনাদের কারো কারো মনে হতে পারে এটা বোধহয় 3.4, কারো কারো মনে হতে পারে এটা বোধহয় 3.2। ঠিক আছে, একটু সামান্য এদিক ওদিকের জন্য সমস্যা হবে না, বাট স্যার 3.3 সেট বলতে স্যার এখানে অনেকগুলো রেখা হইতেছে ক্রস করছে, এখন কোন রেখাটাকে আমরা ধরবো? লাল রেখাটা তো অনেকগুলো রেখাকে ক্রস করছে, কোনটাকে আমরা মেনশন অনেক করব? অনেকগুলো রেখা কেন, আমি আপনাকে বলি। যেমন আমার এই রেখাগুলো কি, আসলে এই রেখাগুলো হচ্ছে লস অফ সার্ভিসিবিলিটি। তো আমার সার্ভিসিবিলিটি কত ছিল? 2.1 ছিল। তো এখানে যে রেখাগুলো, প্রথমটা রেখাটার মান হচ্ছে 0.05, এরপরটা 1, এরপরটা 1.5, এরপরটা 2, তারপর 2.5, এরপর 3। তাহলে 2 আর 2.5 এর মাঝখানে কোথাও হবে এটা 2.1টা। বুঝছি 2.1 এ স্যার। কোনো রেখা নাই, 2.1 এর মাঝখানে একটা রেখা হবে। ওইখান বরাবর নিচে নামবো, নেমে এক্স এক্সিসে যে বিন্দুতে ছেদ করবে এই মানটা নিব। ওই মানটাই নিবো, ওটা হচ্ছে 3.3। যেমন এখানে একদম রাইট, একদম এই পাশে রাইট সাইড হচ্ছে 1, নর্মালি বামে 1 থাকে, এখানে একদম রাইটে হচ্ছে 1। তাহলে 1 2 3, 3.3 বা 3.4 এরকম কিছু একটা আসবে। এটা বোঝা গেছে আপনাদের? বুঝছি স্যার। আচ্ছা, এটা বোঝাটা খুব জরুরি, এটাই মেইন জিনিস, পরীক্ষাটা খুব সাবধানে রাখতে হবে আর কি। 2.1 2.1 মানটা স্যার কিসের? এই আমরা 2.1 হচ্ছে 2. লস অফ সার্ভিসিবিলিটি, দেখাচ্ছি আপনাদের, এখন দেখাচ্ছি। আহ এই যে পি নট বিয়োগ পিটি সমান 2.1, পি নটটা ছিল হচ্ছে এখানে। এই যে ইনিশিয়াল সার্ভিসিবিলিটি 4.6, টার্মিনাল সার্ভিসিবিলিটি 2.5, তাহলে এই দুটার বিয়োগফল হচ্ছে ওইটা, ওই ভ্যালুটা 2.1। 2.1 হুম, আচ্ছা, তাহলে আমরা SN1 বসালাম কত? 3.3। ঠিক আছে, এভাবে SN2 বের করব, SN3ও বের করব। ঠিক আছে, পারবো আমরা ইনশাল্লাহ। জি স্যার, ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, তারপর হচ্ছে এখন এখন তো D1টা আমরা বের করতে পারি যে থিকনেসটা কত। তাহলে SN1 হচ্ছে 3.3, A1 হচ্ছে 0.42, M1 হচ্ছে 1। তো ভ্যালু গুলো বসালে আনসার চলে আসে 7.86। ঠিক আছে, 6 7.86 ইঞ্চ। কিন্তু এটাকে আমরা যেটা করব, নিয়ারেস্ট 0.5 ইঞ্চিতে রাউন্ডিং করব, রাউন্ডিং করে। নিয়ারেস্ট 0.5 ইঞ্চিতে। তার মানে কি, যদি 0.4 থাকে আমরা লিখবো 0.5, যদি 0.7 থাকে আমরা লিখবো 0.8, যদি 0.8 থাকে আমরা লিখবো কত? 8। যেহেতু 7.86 আমরা কত লিখবো? 8। ঠিক আছে, আমরা কত লিখবো? 8 লিখবো। তারপর আহ, এটা দিয়ে আমরা আবার স্ট্রাকচারাল নাম্বারটাকে রিভাইজ করব। যেহেতু এখন ডি চেঞ্জ হয়ে গেছে, তাহলে স্ট্রাকচারাল নাম্বারটাও চেঞ্জ হবে না। তাহলে A1 মানে 0.42 ইন্টু 8 ইন্টু 1 গুণ করলে আসে 3.36। তাহলে স্ট্রাকচারাল নাম্বারটা হচ্ছে 3.36, আর 3.3 নাই এখন। ঠিক আছে, ঠিক আছে, বোঝা যাচ্ছে? ক্লিয়ার? স্যার D2টা আবার D2টা নাকি D2 তো কেন যায়নি? D2টা, হ্যাঁ। আচ্ছা, D2 হচ্ছে SN2। দেখেন এখানে একটা SN1 স্টার দেওয়া, একটা শুধু SN1 দেওয়া। SN1 স্টার হচ্ছে যেটা আমরা ডি কে রাউন্ডিং করার পরে যেটা পাই সেটা হচ্ছে SN1 স্টার। আর রাউন্ডিং করা ছাড়া যেটা নমোগ্রাফ থেকে পাচ্ছি ওটা হচ্ছে শুধু SN1। তো এটা মাথায় রাখবো, আমার D2 সমান হচ্ছে SN2, মানে এটা নমোগ্রাফ থেকে পাইছি আমরা 4.7 বিয়োগ SN1 স্টার, যেটা আমরা স্যার এখানে পেলাম। এখানে এসে স্যার কন্ট্রাডিকশন হচ্ছে, প্যাচ লাগতেছে। আচ্ছা নোমোগ্রাফটা, নোমোগ্রাফের ভ্যালুটা স্যার কিসের ভ্যালু বেরোবে, কোথায় বসাবো? আচ্ছা, বলতেছি, নমোগ্রাফের ভ্যালুগুলো হচ্ছে এইখানে বসাই দিব, ডিরেক্টলি এখানে। আমরা নোমোগ্রাফ থেকে SN বের করবো, তাই তো SN1 স্যার? 2 3 তিনটা বের করবো। আচ্ছা, আমি আপনাকে একটা একটা আরেকবার করে বের দেখাচ্ছি। করতে হবে মান বসে বসে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই যে একটু দাঁড়াই, এই যে দেখছেন তিনটা বের করছি। এগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু পার্থক্য কোথাও হচ্ছে রেজিলিয়েন্ট মডুলাসের ভ্যালুটা। এখানে না? আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা এখানে আমার প্রশ্ন এটাই ছিল স্যার। হুম, যদি 95.35 23.3 যদি চেঞ্জ হয়, তাহলে গ্রাফ তো চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ চেঞ্জ ওইগুলো হয়ে যাবে, মান চেঞ্জ হবে না। চেঞ্জ হবে না, যেহেতু ওগুলো মান ঠিক থাকবে, শুধু এখানে চেঞ্জ হচ্ছে রেজিলিয়েন্ট মডুলাসের ওইখানে। ওইখানে রেখাটা তিন ভাগে ভাগ হয়ে গেছে, ভাগ হয়ে তিনটা জায়গায় সেট করছে, এবং তিনটা রেজিলিয়েন্ট মডুলাস পাচ্ছি আমরা, সরি তিনটা স্ট্রাকচারাল নাম্বার। তো ওইগুলো হচ্ছে আমরা এই ঘরে বসাবো, SN1 SN2 SN3। কিন্তু আমরা আমরা D1টা কি নোমোগ্রাফ থেকে কি এই মানগুলো পাইছি স্যার, নোমোগ্রাফ থেকে SN1 SN2 SN3 বসাইছি,
আমরা ইয়েস, নিয়ে আসছি। হ্যাঁ। আচ্ছা, এখন আচ্ছা, D1 নোমোগ্রাফ, হ্যাঁ, নোমোগ্রাফি ভ্যালু থেকে ভ্যালু পাওয়ার পরে আমরা D1 বের করছি। হুম ওকে, D1টা বের হুম করার পর আমরা একটা রাউন্ডিং করছি, যেমন 7.86 ছিল আমরা 8 করছি। জি এখন তাহলে কি হয়ে যাচ্ছে, আমার স্ট্রাকচারাল নাম্বারের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে না? তো হুম চেঞ্জ হওয়া ভ্যালুটাকে আমরা স্টার দিয়ে দেখাবো, SN1 হুম স্টার। হুম ঠিক আছে, তাহলে যেটা 3.3 ছিল ওটা হচ্ছে এখন 3.36। 3.3 ছিল, সেটা 3.36। হ্যাঁ, তাই না কারণ দেখুন হচ্ছে স্যার? আমরা, হ্যাঁ, কারণ আমরা কারণ ডি এর ভ্যালুটা চেঞ্জ করছি এখানে, এই কারণে। ডি ভ্যালুটা মানে নিচে স্যার ওই যে D1 বের করার পরে আমাদের ফ্র্যাকশন আসছে 7.86, হ্যাঁ, তারপরে আমরা SN স্টার 1 দিয়ে আমরা বের করলাম, যেহেতু 8 ধরছি, হ্যাঁ, তাহলে A1 D1 এই D1 এর জায়গায় 8টা বসাবো, তাই তো 8 স্যার? বসাবো, ওটা D1, ওটা হ্যাঁ, D1 8 স্টার বসে হয়ে গেছিল। M1 হলো আমাদের 1, এমন M1 হলো হলো আমাদের 1 8, আর A1 কত আছে আমাদের? A1 হচ্ছে 4.42। N1 হচ্ছে 1.7 4.42, হুম, তাই না স্যার? হ্যাঁ, 0.42 দিয়ে SN1 স্টারটা আমরা পেলাম 3.36, 36, যেটা আসছিল নোমোগ্রাফ থেকে 3.3, এটা 3 চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হয়ে গেল। এই পর্যন্ত ঠিক আছে তো স্যার, না? ঠিক আছে, হ্যাঁ। হুম, ঠিক আছে স্যার। আচ্ছা, তো এখন আর D2 এবার বের করবো আমরা। D2টা, হ্যাঁ, হ্যাঁ D2 টা D2 সমান হচ্ছে SN স্টার SN2, SN। SN2 কত হবে? 4.7, যেটা নোমোগ্রাফ থেকে পেলাম। এটার সাথে বিয়োগ করব SN1 স্টারটা, 3.36টা। আচ্ছা। ঠিক আছে, ডিভাইডেড বাই A2 A2 হচ্ছে কত? 0.14, M2 হচ্ছে 1.2। হুম এটা করে D2 পাচ্ছি 7.98। এবার হুম 7.98টা আমরা চেঞ্জ করব, 8 করব, 8 করলাম। আপার রাউন্ডিং। হুম তাহলে D2 স্টার পেলাম। তাহলে এই হুম D2 স্টার বসে আমরা নতুন একটা SN পাবো, এটা হচ্ছে SN2 স্টার। A2 হুম M2 D2 স্টার, আনসার আসছে 1.3, 1.344। 4.7 যেটা সেটা চেঞ্জ হয়ে গেছে এখন। স্যার, এখানে তাহলে আমরা দুইটা সূত্র ইউজ করতেছি, হ্যাঁ, D2 একটা, SN2 একটা, তাই হ্যাঁ, তো স্যার? হ্যাঁ, হ্যাঁ। হুম একটু দাঁড়ান, এটা কি কোনো ভুল হলো? একটু দাঁড়ান। এটা হচ্ছে 0.14 ইন্টু M2 হচ্ছে 1.2, D2 স্টার হচ্ছে 8। না, ঠিক আছে, এটা 1.344। দেখছেন, SN2 স্টারের ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে, 4.7 থেকে হয়ে গেছে 1.344। এরপর আমরা D3 বের করলাম, SN3 বিয়োগ SN2 স্টার বিয়োগ SN1 স্টার ডিভাইডেড বাই A3 M3। এবার আসছে কত? আহ থিকনেস আসছে আমার 11.42। তো 11.42 তাহলে আমরা কিন্তু 12 করবো না, নিয়ারেস্ট 0.5 মানে রাউন্ডিং করবো। 5 করবো আমরা, হ্যাঁ, 0.5 তাহলে করবো। 11.5 করে দিব, D3। এটাকে আর হুম চেঞ্জ করার দরকার নাই, SN3 এখানে আর স্টার বের করার দরকার নাই, SN3 যা আছে তা থাকবে। SN3 5.8 করতে আনলাম স্যার, নমোগ্রাফ থেকে। নোমোগ্রাফ থেকে। আচ্ছা। হুম, তাহলে আমরা কি পেলাম? তিনটা থিকনেস পেয়ে গেছি না? সারফেস কোর্সের থিকনেস কত? 8 ইঞ্চি, বেস কোর্সের 8 ইঞ্চি, আর সাব বেস কোর্সের 11.5 ইঞ্চি। D1 স্যার স্টার, এক D2 সেকেন্ড স্টার, স্যার, D3 স্টার। এক সেকেন্ড স্যার, আমরা যে 8 ইঞ্চিগুলো বের করছি, D1 এর যে সূত্রটা এবং SN এর যে সূত্রটা আমরা ইউজ করছি হুম, ফর ইঞ্চির জন্য, যদি আমি স্যার মিলিমিটারে বের করতাম তাহলে কি সূত্র ঠিক থাকতো না চেঞ্জ হয়ে যেত? আহ, আমার মনে হয় ঠিক থাকতো, আমার আচ্ছা মনে হয় আচ্ছা। ঠিক থাকতো এখানে। তবে এটা ঠিক না থাকার একটা কারণ হচ্ছে, না ঠিক থাকতো না, কারণ আমি আপনাকে বলি এটা PSI তে দেওয়া। ঠিক আছে, জি স্যার, যে পাউন্ড পার রেসিলিয়েন্ট স্কয়ার মডুলাস ইঞ্চি, গুলো, তখন গ্রাফটাই চেঞ্জ হয়ে যেত। তাহলে চেঞ্জ হয়ে যেত, হ্যাঁ, ইএসসির ভ্যালু চেঞ্জ হইতো, হুম, হুম। ইএসসি। ইএফএরও চেঞ্জ হলে তো নমোগ্রাফটাই পাল্টে যেত, হুম, তখন নমোগ্রাফ আমরা ইউজ করতে পারতাম না। জি স্যার। আচ্ছা, তো আমরা যেটা তিনটা থিকনেস পাচ্ছি এখানে, সারফেস কোর্স, বেস কোর্স, সাব বেস কোর্স, 8 ইঞ্চি, 8 ইঞ্চি, আর 11.5 ইঞ্চি। এটাই হচ্ছে আমার মানে রোডের ডিজাইন। আমি যখন ডিজাইন করতে যাব আমার কি লাগবে, কি কি অ্যাগ্রিগেট ইউজ করতেছি, এটা কত এটা কি পার্সেন্ট স্যার, ইউজ করবো, এটা কি স্যার ম্যাক্সিমাম ম্যাক্সিমাম থিকনেস না এটাই এক্সিস্টিং থিকনেস, থিকনেস? এটাই থিকনেস, ম্যাক্সিমাম এটাই না? মিনিমাম না, এটাই। আচ্ছা। ঠিক আছে, তাহলে এতটুকুই আমার অঙ্ক। আপনাদের যেটা পরীক্ষা করতে হবে, আমি আপনাদের এটা ফ্রেশ একটা কপি দিব, এটা প্রিন্ট করে রাখতে হবে পরীক্ষার সময়, এবং এটা আপনাদের আনসার শিটের সাথে স্ট্যাপেল করে অথবা পিন লাগিয়ে লাগিয়ে দিতে হবে। ঠিক আছে, যেটা আপনার যে কোর্সের নমোগ্রাফ ইউজ করে এটা দেখার জন্য প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি হাতে হাতে এটা করতে হবে। হ্যাঁ, এটা না থাকলে কিন্তু মার্ক পাবেন না আপনারা। আচ্ছা, তো এটা ছিল হচ্ছে আমার এয়ার ডিজাইনটা, ফ্লেক্সিবল পেভমেন্টের ডিজাইনটা। এখানে সবচেয়ে চ্যালেঞ্জিং কাজটা হচ্ছে নমোগ্রাফটা ইউজ করাটা। ঠিক আছে, অনেকেই আমরা চোখে দেখে মনে হচ্ছে খুব সহজ, কিন্তু পয়েন্ট গুলো বের করাটা খুব একটু সাবধানে করতে হয়, যেহেতু এটা অনেক পুরনো একটা ছবি, মানে এটা বারবার ইয়ে করতে 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 অনেক ইয়া হয়ে যায়। ইনশাল্লাহ মোটামুটি ক্লিয়ার আছে, আপনারা দেখলে পারবেন আশা করি। এই যে আমি আপনাদের বলছিলাম, উপরে যে সূত্রটা দেখা যাচ্ছে না এখানে,
ঠিক আছে, জি স্যার। এটাই হচ্ছে নমোগ্রাফির সূত্রটা। এই সূত্রটা ইউজ করে সূত্র হচ্ছে তো স্যার স্যার যে বড় এখানে কি হাত আঁকতে হবে স্যার এই বিষয়টা? সূত্র যে বড় স্যার। সূত্রটা সূত্র বড় হয়। কি বললেন তানভীর সাহেব? স্যার এটা কি আঁকতে হবে আমার হাতে না না মানে না যখন? না না না, এই গ্রাফটা আপনাকে দিয়ে দেওয়া থাকে, আপনাকে জাস্ট রেখাটা আঁকতে হবে, এই রেখাগুলো। স্যার আচ্ছা ভার্টিক্যালে মানে গ্রাফে আঁকতে হবে আর কি স্যার, গ্রাফে? হ্যাঁ, গ্রাফে আঁকতে হবে। স্যার স্কেলগুলো দিয়ে দিবেন তো না স্যার? ভার্টিক্যাল সব স্কেলগুলো তো দিয়ে দিবেন। সব দেওয়া থাকবে, শুধু পেন্সিলে যেটা লেখাটা দেখতেছেন ওটা আঁকতে হবে যে বাস। হ্যাঁ জি স্যার। জি ওকে, স্যার। আজকে তাহলে এতটুকুই থাক, এটা হজম হোক। ইনশাআল্লাহ নেক্সট জি ক্লাসে স্যার। আমরা অন্য একটা ধরবো। জি স্যার। আমাদের এখন পর্যন্ত 3 টাইপের ম্যাথ করালাম, তিনটাই পরীক্ষায় আসবে আর কি। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আর স্যার তাহলে সবাইকে স্যার একটু নাম্বারটা আবার বেশি করে দিন স্যার, মানে সবাইকে ভালো রেজাল্ট আচ্ছা করে ভালো রাখতে। নাম্বার দেয়, থ্যাংক ইউ স্যার সেজন্য স্যার। স্যার আপনি দেখতেছেন ভালো নাম্বার দিচ্ছেন, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে স্যার লিখে নিচ্ছি স্যার। হ্যাঁ, লিখেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার ওয়ালাইকুম ওই আসসালাম। ম্যাটেরিয়ালটা দিয়ে দিন স্যার, হ্যাঁ হ্যাঁ, আজকে দিয়ে দেবো আর ইনশাআল্লাহ। ভিডিওটা দিয়ে দিন স্যার। অবশ্যই অবশ্যই। জি স্যার, ওকে স্যার। আচ্ছা, ঠিক আছে। খোদা হাফেজ স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। ঠিক আছে, রাখছি দাও।